रमजान 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 आज मुस्लिम घर एलो माहे रमजान आज मुस्लिम घर एलो माहे रमजान 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 যেই মাসে আসিলো মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান যেই মাসে আসিলো মহান আল কোরআন সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান অবাধনকে হারাইও না ওহে মুসলমান অবাধনকে হারাইও না ওহে মুসলমান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান অবাধনকে হারাইও না ওহে মুসলমান অবাধনকে হারাইও না ওহে মুসলমান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান 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 মাহে রমজান এত দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে মাহে রমজান এত দামি যে বুঝিবে সে কি কোনদিন রমজান তোমায় ছাড়িবে রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান রোজাদারের প্রতিদান দেবেন আল্লাহ সুবহান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান 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 আর কিছু আর কিছু আর কিছু আর কিছু দাঁড়াও ও তোকে জিজ্ঞেস করলে আর কিছু মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ে দেখব
চাহাবো ডানাতে ভর করে আরব সাগর পাহাড়ে দেখব যে আমার তরি পাখি নয় যে ওড়ে যাবো ডানাতে ভর করে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কফিলাতে কে যাও তুমি কে যাবে তোহরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কি পাকরি কফিলাতে কে যাও তুমি কে যাবে তোহরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কি পাকরি সঙ্গে যদি না গেলাম মরে সঙ্গে যদি না গেলাম মরে গরিবে সালাম দিও নবীজির রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আশা ছিল যাব মদিনা জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও গো রাসূলে আকরাম জানাই
হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় অধমে গোলাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামস সাহাবা রত জাম মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির শামস সাহাবা রত জাম মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল নিল বিদায় তুমি এলে এ ধরা জালাল নিল বিদায় ও রহমতে আলাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম শুনলেন সুন্দর একটি কতটা মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা
রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি রাসূল রাত 12টায় বাড়ি আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারতে দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনি কখন বাড়িতে আসবেন আচ্ছা আমার মায়েরা পারবে যারা শুনছেন গজল এই ছেলেগুলো যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায় আল্লাহ রাসূল একবার টোকা মারতো দরজা খুলে যেত আমার ঘরের মেয়েরা কি পারবে যে ছেলে একবার বাড়ি গিয়ে খালি এরকম একবার টোকা মারে ফাতিমা বলে ডাকবে দরজা খুলে দেবে ও হবে না হ্যাঁ আল্লাহ রাসূল একবার টোকা মারতো দরজা খুলে যেত আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উঠি আবার সকালে উঠে পাশের বাড়ি বুবুর সঙ্গে গল্প দেবে ওখানে ও আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসি জানিস আমারে বাপরে বাপ কি ভালোবাসা আম্মাজান খাদিজা স্বামীকে কেমন সেবা করতো কেমন ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে ধারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গোদারে ধারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রে বেলা বাড়ি এলো দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কষ্ট পেলেন কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিচ্ছু তো চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা কি চাই বলো কি চাও তুমি আমার কাছে বলো আম্মাজান খাদিজা বলেছিল আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর 3 নম্বর আবদার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না
এই তিনটে আবদার রাখবেন। আল্লাহ রসুল বলল খাদিজা তোমার তিনটে আবদার আমি কবুল করলাম, তিনটে আবদার আমি মেনে নিলাম, পূরণ করব। আল্লাহ রসুল পূরণ করবে। আচ্ছা আমার মায়েরা যারা এখানে বসে আছেন, আচ্ছা আপনারা বলেন তো জীবনে কোনো মা কোন স্বামীর কাছে এরকম বলেছে আমি মরে গেলে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারাত করো, আমার একটু নাজাতের জন্য একটু আলেম ওলামাদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার ছেলেদের দাওয়াত করো, একটু ফকির মিসকিনদের দান দান করো? আমার মায়েরা বলেছে ওই সব না, আমার মায়েদের ইচ্ছে ওলা উঠে 1 বছর হয়ে গেলে একটু দীঘায় লেগালে না, হ্যাঁ একটু 1 বছর বিয়ে হলো একটু ঘুরতে লেগালে না, এইরকম আমার মায়েদের আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল স্বামীর কাছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, আবার যেই ঘোরালো কেবলার দিকে আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। এখন আল্লাহ রসুল খুব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে আমি আল্লাহ একদম সরাসরি আরশে মুআল্লা থেকে যেন দেখতে পাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আকাশের দিকেই থাক রে, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সবসময় দেখতে থাকবো, আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করুন। আম্মাজান খাদিজা যেমন স্বামীকে সেবা করেছে, খিদমত করেছে, আপনিও করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীর সেবা করুন, স্বামীর মহাব্বত করুন, দেখবেন আল্লাহ পাকের কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।
শুনলেন সুন্দর একটি